ঘর সাজাতে প্রত্যেকটা গৃহিণী ভীষণ পছন্দ করে। দামি জিনিস দিয়ে হোক, কম দামি জিনিস দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে সুন্দর করে গুছিয়ে ঘর সাজাতে আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীদের ভীষণ পছন্দের একটা কাজ। খুব সামান্য কিছু বাজেট নিয়ে কিছু ঘর সাজানোর জিনিস কিনেছি, সেগুলো থাকছে আজকের ব্লগে। সাথে থাকছে ছোট বাচ্চা নিয়ে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল থেকে আমার কাজগুলা কিভাবে করে আমি করে নিই সেটা। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকালের কাজ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। দেখতে পাচ্ছেন বেডরুমের যেই খাটটা আছে সেই খাটের এত কারুকাজ করা এক পাশটা আছে, তো সেটা একদম সবার আগে ব্রাশ দিয়ে কারুকাজগুলোর ভেতরে যে সাদা টাইপের ধুলা ঢুকে থাকে সেটা পরিষ্কার করছি। এরপরে হালকা একটা ভেজা কাপড় নিয়ে তারপর পুরোটা এক পাশে যত কারুকাজ করা আছে পুরোটা ভালো করে মুছে নিয়েছি। এভাবে করে পরিষ্কার না করলে দেখা যায় উপর দিয়ে ক্লিন হয় সুন্দর মতো, বাট ভিতরের যে ময়লাগুলো থাকে সেগুলা যায় না। আমার বিয়ের সময়ে কেনা যত ফার্নিচার আছে মোটামুটি একটু কারুকাজ করা দেখে কিনেছিলাম, কারণ তখন তো আসলে সংসার করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যার কারণে জানতাম না এগুলা যে ক্লিন করতে এত কষ্ট করতে হয়। নিজেই পছন্দ করে কিনেছি, কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ নেই। বাট এখন খুবই আফসোস লাগে যে দেখে একদম সিম্পলগুলা কিনতাম, কষ্টও করতে কম হতো, আবার দেখতেও ভালো লাগতো। যাই হোক, কিনেই ফেলেছি যেহেতু কিছু তো করার নেই, এখন একটু কষ্ট করতে হবে এগুলো মেনটেন করার জন্য। এনিওয়েজ, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার বেডরুমের বিছানাটা চেঞ্জ করে নিলাম। পুরনো বেডশিট চেঞ্জ করে নতুন বেডশিট বিছাবো, আর আমার ছেলে সেটা এনজয় করবে না, সেটা তো হতেই পারে না। মা যখন নতুন বেডশিট বিছায় তখন সে ভীষণ খুশি হয়ে যায় এবং লাফালাফি করে, সাথে সেই বিছনায় একটু আরাম করতে একটুও ভুল করে না। আমার এই বাসার প্রত্যেকটা রুমে এত সুন্দর আলো বাতাস ঢুকে, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা ব্যালকনি, একটা জানালা যখন একটা রুমে থাকে তখন আলো না ঢোকার আসলে প্রশ্নই আসে না। এনিওয়েজ, এরপরে আমি সকালের নাস্তা রেডি করার জন্য কিচেনে চলে এসেছি। সচরাচর প্রতিদিন যা করি আর কি। তো আমি অলরেডি পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছি। তারপর এখানে আগে থেকেই ফ্রিজে ছোট ছোট করে চিকেনের বুকের অংশটা কেটে ম্যারিনেট করে রেখেছিলাম, যেন যে কোনো স্ন্যাক্স তৈরি করার সময় আমি এটা ইউজ করতে পারি। তো সেটাও বের করে রেখেছি, তারপর সাথে একটু গাজর, তারপর টমেটো কেটে রেখেছি। এখন আমি সবার আগে জোহানকে একটু নাস্তা করিয়ে নেব, সেটার জন্য ওর জন্য দুধ গরম করে নিয়েছি। সাথে এই যে ছোট্ট পটেটো বানগুলো আছে সেগুলো নিয়েছি, এগুলো সে খুব পছন্দ করে। ওর বাবা এগুলো কুমিল্লা থেকে নিয়ে আসে, যখন ঢাকার বাইরে যায় আসার সময় কুমিল্লাতে যখন ব্রেক দেয় সেই সময়ে ওখানে নামে, তো ওই একটা রেস্টুরেন্টেই এই পটেটো বানগুলো পাওয়া যায়, ওইটা ছেলের জন্য নিয়ে আসে, সেও খুব পছন্দ করে খায়। আর আমার গরুর দুধ দিয়ে এরকম বান ভিজাইয়ে খাওয়াতে ভালো লাগে, বা আমি নিজেও খেতে পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। যাই হোক, ওকে আমি নাস্তা এইটুকু দিয়ে করিয়ে নিয়েছি আপাতত, পরে অন্য কিছু খাওয়ানো যাবে। এরপরেই আমি আমাদের নাস্তা রেডি করার জন্য এসেছি। আজকে জোহানের বাবা সকালে নাস্তা করবে, ও কিন্তু প্রায় সময় নাস্তা করে না, আমাদের আগেই উঠে চলে যায়। মাঝখানে আমি একদম রেগুলার ওকে সকালের নাস্তাটা দেওয়ার চেষ্টা করতাম,
কিন্তু ইদানিং এই যে অনেক ঠান্ডা যখন থেকে পড়েছে তখন থেকে আমার এত আলসেমি লাগতো, মানে আমি সকালে উঠতে পারতাম না। আর নতুন বাসায় শিফট হয়েছি, রাত করে কাজকর্ম করতাম, জিনিসপত্র গোছাতাম সকালে, যার কারণে একদমই উঠতে পারতাম না। তো যার কারণে এখন পর্যন্ত সকাল সকাল উঠে যে ওকে নাস্তা করে, মানে নাস্তা করার জন্য রেডি করে দিব, সেটা করতে পারি না। বাট ওই দিন ও সকালে নাস্তা করছে, কারণ ও হয়তো বা ওই দিন যাবে না। এটা গত সপ্তাহের একটা ভিডিও ছিল। ভিডিওগুলো এডিট করতে করতে যেহেতু অনেকটা লেট হয়ে যায়, অনেক কিছু আমরা আসলে ভুলেও যাই যে ওই দিন আরও কী কী ঘটেছিল বা কী কী হয়েছিল, এরকম হয় আর কি। কার কার হয় বলেন তো? আমি তো ভুলেই গিয়েছি ওই দিন জোহানের বাবা কি বাসায় সকালে একটু লেটে গিয়েছে, না হচ্ছে সে সকাল থেকে বাসায় আছে, ওই দিন যাবে না, ছুটির দিন। আমি মানে এটাই ভুলে গিয়েছি। এনিওয়েজ, আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন দিয়ে এবং হচ্ছে একটু ভেজিটেবল দিয়ে যে নুডলসটা রান্না করছিলাম সেটাই শেয়ার করছি। একদম শুরু থেকেই পুরো রেসিপিটা শেয়ার করলাম, মানে মুখে বলছি না, বাট দেখেই বুঝতে পারছেন আমি এভাবে করেই নুডলসটা রান্না করি। এভাবে করে নুডলসটা রান্না করলে জোহানের বাবা খুব পছন্দ করে। আর তারা বাবা ছেলে এত বেশি নুডলস পছন্দ করে, আপনি যেভাবেই দেন না কেন তারা সেভাবেই নুডলস খেয়ে ফেলবে। যদিও এত বেশি নুডলস খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, বাট নাস্তার মধ্যে পছন্দের কোন নাস্তাটা যদি জিজ্ঞেস করেন, তারা বাবা ছেলে সবার আগে বলে উঠবে নুডলস দাও, নুডলস দাও, নুডলস খাবো, আর কিচ্ছু লাগবে না, এরকম একটা ব্যাপার। আর আমার ছেলে তো ইদানিং যেহেতু একটু একটু বলতে পারে, সে সুন্দর করে বলবে। সকালবেলা যখন আমি কিচেনে যাব, আমাকে বলবে মামা নুডলস দেবে, মামা নুডলস দেবে, মানে এই সেন্টেন্সটা খুব সুন্দর করে বলবে। মানে আপনি পারবেনও না যে তাকে না দিয়ে দিতেই হবে, এত সুন্দর করে বলে। যাই হোক, নুডলস রান্না করে নিয়েছি, আমরা খেয়েও নিয়েছি। এরপরে জোহানের বাবা যেহেতু খাবে, তো ওর জন্য লাল চা বানিয়ে নিয়েছি আমি, সেটা এখন সার্ভ করব। এর মধ্যে আপনাদের সাথে একটা বিস্কিট শেয়ার করছি। এই নাটস দেওয়া বিস্কিটটা এত মজা, কি বলবো, মানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আসলে বিস্কিটের মধ্যে যখন কোনো নাটস দেওয়া থাকে বা হচ্ছে সাদা তিলগুলা দেওয়া থাকে, এগুলো দেখলেই না আলাদা একটা লোভনীয় ব্যাপার কাজ করে আর কি, মনে হয় খুব মজা হবে। তো এই বিস্কিটটা আসলে খুব মজা ছিল, আমি ওই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর লাল চা খাওয়ার জন্য এই 2টা কাপ নিয়েছিলাম না, 2টাতেই আজকে সুন্দর করে লাল চা সার্ভ করে নিয়েছি এবং আমাদের সকালের নাস্তায় এই সুন্দর লাল চাটা দিয়ে শেষ করলাম। দুপুরে রান্না করতে চলে এসেছি, মাঝখানে আরও অনেক কাজ করেছি। কাপড় চোপড় ধুয়ে দিয়ে নাই, ভিজাতে দিয়েছি। কাপড় চোপড় ভিজাতে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা সেরে ফেলতে এসেছি রান্নাঘরেই। এর মধ্যে আবারও কাটাকুটির যে ব্যাপারগুলো সেগুলোও সেরে নিলাম। আমার না সেদিন একটু আলু দিয়ে মুরগি দিয়ে, মানে লেয়ার মুরগি যেটা আছে, এর আগে কোনো এক ভিডিওতে বলেছিলাম না আমার আলু দিয়ে লেয়ার মুরগি খেতে ইচ্ছে করছে, তো ভাবছি সেদিন সেটাই রান্না করে ফেলি। তো আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপরে আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে আমি লেয়ার মুরগি তো অনেক শক্ত হয়, যার কারণে প্রেসার কুকারে দিয়ে অল্প অল্প করে মশলা দিয়ে সেটাও আমি এর মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন সব কিছু দিয়ে ঠিকঠাক মতো করে আমি সব একটু কষিয়ে নিব, এরপরে একটু গরম পানি অ্যাড করে মুরগিটা রান্না করতে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খুব চেষ্টা করছি ইদানিং গ্যাস যেন একটু মানে বাঁচে, একটু যেন সেফ হয়, সেজন্য রান্নাতে গরম পানি ইউজ করতে, আবার প্রেসার কুকারে রান্না বান্না করতে, এরকম বেশ কিছু টিপস আমি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আর আপনাদের সাথেও বেশ কিছু টিপস শেয়ার করেছিলাম আমার এর আগের কোনো একটা ভিডিওতে। গ্যাস সেভ করার জন্য আরও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, কয়েকদিন আগেই আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন যারা দেখেননি আর কি। এই তো আমার আলু দিয়ে মুরগি রান্না ডান। তারপরেই আমি যে কাপড় চোপড়গুলো ভেজাতে দিয়ে রেখেছিলাম ওয়াশ করার জন্য, সেগুলো ধুয়ে নিয়েছি অলরেডি।
সেগুলো ধোয়ার পরে আমি একটু ব্যালকনিতে আসলাম আগে, কারণ ব্যালকনিতে আগের যেই শুকাতে দেওয়া কাপড়গুলো আছে সেগুলা আগে নিয়ে ফেলবো। আমার আসলে এরকম ব্যালকনিতে কাপড় একদিন দুই দিন রয়ে যায়, মানে ইচ্ছে করে না। অনেকগুলা কাপড় যখন জমে তখন একসাথে করে ভাঁজ করার জন্য ঢুকিয়ে তারপর ভাঁজ করে ফেলি, কারণ কাপড় ভাঁজ করতে ভীষণ বিরক্ত লাগে, কি বলবো আর। যাই হোক, আমি সব কাপড় চোপড় বাসায় ঢুকিয়ে নিয়েছি, খাটের উপরে রেখে দিয়েছি, পরে ভাঁজ করে নিব। তার মধ্যে আমি ভেজা কাপড় যেগুলো ওয়াশ করেছি সেগুলো শুকাতে দিতে এসেছি, আর আমার ছেলে আমাকে কাজ বাড়ানোর জন্য এসেছে। সে কাজ করে দিতে এসে সব সময় কাজ বাড়ায়, কারণ ভিজা কাপড় চোপড় যখন শুকাতে দিতে আসবো সে পিছে পিছে আসবে, আসার পরে বোল থেকে একটা একটা কাপড় নিবে, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি নেই। আর যতক্ষণ আমি নিব না এর মধ্যে সে দুই একটা কাপড় অলরেডি তার হাত থেকে ফেলে দিয়ে ময়লা করে ফেলবে। মানে কাজ বাড়ানো ছাড়া কোনো কাজ নেই আর ওর, আর কি। এই হচ্ছে আমাদের মা ছেলের দিনকাল। পরে আমি ব্যালকনিটা অফ করে দিয়েছি, কারণ ও ভিজা কাপড় নিয়ে যদি আবারও ময়লা করে ফেলে সেই ভয়ে ব্যালকনি অফ করে দিয়েছি। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বেডরুমের ছোট্ট একটা ব্যালকনি। সাইজে কিন্তু বেশ বড় না, অনেকটা ছোট রাউন্ড টাইপের, বাট আমার কাছে এই ব্যালকনিটাও ভালো লাগে, কারণ এখানে বসে আপনি আমার আশেপাশে কি ঘটছে, কোথায় কি আছে না সব কিছু দেখা যায়। আর একদম 8 তলার উপর যেহেতু, এখান থেকে নিচের থেকে উপরে সব দিকে দেখা যায়, যেহেতু ভালো লাগে আসলে বসে থাকতে। তো আমি গোসল টোসল করে তারপর আরও যা কাপড় ছিল নিজের সেগুলাও ওয়াশ করে ব্যালকনিতে গিয়ে শুকাতে দিচ্ছিলাম আর কি। তারপর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করেছি, জোহানের বাবাও বাসায় ছিল, রেস্ট করেছি একসাথে। তারপর জোহানের বাবা সন্ধ্যার আগেই বিকালেই হচ্ছে চেম্বারে চলে গিয়েছে। এরপরে আমরা মা ছেলে মাগরিবের নামাজের পর একটু চা খেতে এসেছি। সকালবেলা এই যে মজার বিস্কিটটা খুলেছিলাম, এটা আসলে দুধ চা দিয়ে টেস্ট করতে আমার ভীষণ ইচ্ছে করছিল। সকালে যেহেতু লাল চা খেয়েছি, আমার দুধ চা দিয়ে এটা খেতে খুব মজা হবে এমনটাই মনে হচ্ছিল। তো যে ভাবা সেই কাজ, মা ছেলে মিলে সন্ধ্যার চায়ের সাথে এই বিস্কিটটা নিয়ে নিয়েছি। এখন এটা টেস্ট করার পালা। আসলে একা সংসারে এটাই হচ্ছে একটা সুন্দর উপকার বা ভালো লাগার বিষয় বলতে পারেন। নিজের যেটা খেতে ইচ্ছে করে, নিজের যেটা এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে, নিজে কিছু নষ্ট করে ফেললে, নিজের কিছু ক্ষতি হয়ে গেলেও মানে যখন যেটা মন চায় সেটা যে খেতে পারা যায়, সেটা যে করা যায়, এটার যে একটা শান্তি, এটা আসলে বলে শেষ করা যাবে না। এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত ভালো রেখেছেন। যারা এরকম একটা নিজের সংসার পেয়েছে তাদের কাছে সংসারই সবথেকে পছন্দের একটা জায়গা। নিজের সংসারের বাইরে আর কোথাও কিছুই ভালো লাগে না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীর কাছে এই ধরনের একটা সংসার একদম স্বপ্নের মতো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যারা ভালো আছেন তারা আলহামদুলিল্লাহ বলবেন, যারা ভালো নেই তারাও আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, কারণ এতে আল্লাহ খুশি হবেন এবং আপনাকে আরও বেশি করে দিবেন, বা আপনার যে গ্যাপটা আছে সেটা আল্লাহ আপনাকে ফিল আপ করে দিবে। আমি সবার জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, সবাই যেন সুন্দর একটা সংসার, মনের মতো একটা সংসার পায়, অথবা যারা পায়নি তারা যেন পায়। যারা সেই সুন্দর সংসারে আছে তাদের সংসারটা যেন দীর্ঘজীবী হয়, আমিন। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে আমার যে রিমোট হোল্ডারটা ছিল সেটার আসলে যে গ্লোওয়ালা যে স্ট্যান্ডটা ছিল সেটা তো ওই বাসায় ফেলে এসেছি। তো ডাবল গ্লুওয়ালা যে ট্যাপগুলো আছে না, কি বলবো, ডাবল ট্যাপই তো বলে মনে হয় এগুলারে। তো ওগুলা দিয়ে আমি আবার স্ট্যান্ডটা লাগিয়ে ফেলেছি, সুন্দর মতো লেগে গিয়েছে, দেয়ালে সেট হয়ে গিয়েছে। তারপরে আমি বেশ কিছু ঘর সাজানোর জিনিস কিনেছি, বেশ কিছু না, মাত্র 2টা জিনিস।
তো সেগুলা সেদিনই আমি আনবক্সিং করছিলাম। এগুলা কিনেছিলাম ডিসেম্বর মাসের 12/12 এর অফারে, যে অনলাইন একটা পেজ থেকে বেতের যে জিনিসগুলো বানানো হয় সেরকম যে পেজগুলো আছে সেখান থেকে 2টা লাইটিং সিস্টেম আছে আর কি এগুলাতে। তো এগুলা 2টা নিলে একসাথে মানে খুব কম প্রাইসের মধ্যে পেয়েছি। খুব সম্ভবত 650 টাকা নিয়েছে 2টা। একটা হচ্ছে ঝাড়বাতি আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে কর্নার লাইট বলতে পারেন। যে কোনো কর্নারে এই বেতের কি বলবো, এটা একদম ঝুড়ি টাইপের। এই বেতের ঝুড়িটা দিয়ে রাখবেন। ভিতরে বাল্ব দেওয়ার হচ্ছে সিস্টেম আছে, ওই যে দেখা যাচ্ছে বাল্ব দেওয়ার সিস্টেম। সাথে হচ্ছে বোর্ডে লাগানোর জন্য প্লাগ দেওয়া আছে। তো প্লাগ ইন করে নেওয়ার পরে লাইট থাকলে সেটা জ্বলে উঠবে। আর হচ্ছে বেতের ঝুড়ির ফাঁকা দিয়ে যে সুন্দর আলোটা বের হয় না, ওটা দেখতে খুব ভালো লাগে। তো ওইটা নিয়েছি একটা, সাথে এই যে ঝাড়বাতিটা নিয়েছি। কত কম দামি ঝাড়বাতি তাই না? এটা হচ্ছে ফ্যান যেভাবে করে হ্যাঙ্গিং করে উপর থেকে হ্যাঙ্গিং করে দেয়, এই ঝাড়বাতিটা সেরকম হ্যাঙ্গিং করে দিবে। ভিতরে লাইট দেওয়ার সিস্টেম আছে। আর এটাতে কোনো প্লাগ দেয়নি, কারণ এটা তারের সাথে লাগিয়েই কানেকশনটা করতে হবে। তো এই তো 2টা জিনিস কিনেছি। আমার কাছে এগুলা ভালো লাগার বিষয় এই জন্য, এগুলো আমি আরও অনেক দিন আগে থেকে কিনতে চাচ্ছিলাম। ইন্ডিভিজুয়াল প্রাইস একটু বেশি ছিল, বাট একসাথে কম্বো অফারে নেওয়াতে আমি 650 টাকায় পেয়েছিলাম ফেসবুক পেজ একটা থেকে। তো এগুলা যখন লাগাবো আশা করছি ড্রয়িং রুমে আরেকটু বেটার লুক আসবে। এনিওয়েজ, এটা হচ্ছে পরের দিন আমার একজন রিলেটিভের অপারেশন হয়েছিল। তো আঙ্কেলকে আসলে দেখতে যাওয়া হয়নি। তো জোহানের বাবা যেহেতু ওই দিন এর পরের দিন আর কি ওর অফ ডে ছিল, বাসায় ছিল। তো ওর বাবা সহ আমরা আসলে ওনাকে দেখতে যাচ্ছিলাম। গিয়েছি হচ্ছে ল্যাভিড হসপিটালে, ধানমন্ডির যে স্পেশালাইজড হসপিটাল ল্যাভিডটা আছে ওটাতে। তো ওটাতে যেয়ে আমরা একটু বসেছি। এর মধ্যে জোহানের বাবা বেশ কিছু নাস্তা বা ফল ফ্রুটস এগুলো নিয়ে আসতে গিয়েছে। তো ওনাকেও আমাদের দেখা হয়ে গিয়েছে, কেবিনে গিয়েছিলাম, ওনাকে দেখে এসেছি। এরপরে আমাদের দুপুরে খেতে হবে। ওই দিন একটু দেরি হয়ে গিয়েছিল দুপুরের পর, বাসায় এসে খাওয়ার কোনো সুযোগ নেই। তো পরে একদম এলিফ্যান্ট রোডের ওখানে যে স্টার কাবাব আছে সেখানে খেতে গিয়েছি। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন বিয়ের আগে অথবা বিয়ের পরেও যখন বাবু ছিল না, মনে হতো যে যেই রেস্টুরেন্টটা সুন্দর, যে রেস্টুরেন্টের আউটলুকটা সুন্দর, দেখতে ভালো, ছবি তুললে ভালো আসে, লাইটিং আসে, তারপরে ইন্টেরিয়র খুব সুন্দর, এরকম দেখে না আগে হচ্ছে রেস্টুরেন্টে যেতাম সুন্দর সময় কাটানোর জন্য। আর এখন বাচ্চা হওয়ার পরে কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোন হোটেলের খাবার ভালো, কোন রেস্টুরেন্টের খাবার ভালো, সেটা দেখে আমরা খেতে যাই। এখন শুধু খাবারটাই প্রায়োরিটি পাই, অন্য কোনো কিছু না। স্টার কাবাবের খাবার নিয়ে আসলে বলার কিছু নেই। তাদের খাবারের মান, কোয়ালিটি খুবই ভালো এবং টেস্ট খুবই ভালো। তো স্টার কাবাবের এই যে সুন্দর মজার লাচ্ছিটা, এটা হচ্ছে ফালুদা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।